আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম জান্নাতুল বাকিতে। আমরা এখন যাইতেছি জান্নাতুল বাকি। দেখতেছেন হাজার হাজার মানুষ পিছনে, সবাই জান্নাতুল বাকিতে আসার জন্য সিরিয়াল ধরছে। জান্নাতুল বাকির গেট, সবাই ঢুকতেছে, পিছনেও হাজার হাজার মানুষ। আমরা জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করলাম। হলো গেট থেকে আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষ। জান্নাতুল বাকি জান্নাতুল বাকির কবর, সকলের কবর। এখানে নারী, পুরুষ, শিশু, যুবক সকলেরই কবর রয়েছে। কোনো নাম বা নির্দিষ্ট কিছু নাই, শুধু কবর আর কবর সিরিয়াল। আপনারা দেখতেছেন ওই যে ক্যামেরায় দেখা যাইতেছে অনেক লোক। আজকে আসরের সময় জানাজা পড়া হয়েছে, 3-4 জনের লাশ দেখলাম এবং একটা শিশু বাচ্চাও ছিল, তাদেরকে ওখানে দাফন করা হইতেছে। তো প্রতি ওয়াক্তেই এরকম জানাজা মসজিদে নববীতে পড়া হয় নিয়মিতই, 2টা একটা প্রতিদিনই এরকম পড়া হয়। তো হয়তো এখানের যারা স্থানীয় বা মসজিদে নববীর যারা এখানে আশেপাশে, তাদেরকে এখানে দাফন করা হয়। কি বিশাল কবরস্থান! ধরতে গেলে আমাদের একটা দেশের গ্রামের মতো, শুধু কবরস্থানটাই একটা গ্রামের থেকেও অনেক বড়। আপনারা দেখতেছেন একদম কত বড় এরিয়া নিয়ে। আপনাদেরকে কাছ থেকে দেখালে হয়তো দেখতে পারবেন কবরের দৃশ্যগুলা। কি এত বড় এরিয়া নিয়ে কবরস্থান, যা কল্পনার বাইরে আর কি। বিশাল এরিয়া, না দেখতেছেন ক্যামেরায় হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওই যে বাউন্ডারি দেওয়া সামনে দেখা যাইতেছে, ওই বাউন্ডারি সহকারে ডান দিকে বাম দিকে অনেক বড় এরিয়া। আবার ওদিকে দেখা যাইতেছে পাহাড়, ওই যে পাহাড়, আর এই হলো গোরস্থান, অর্থাৎ জান্নাতুল বাকি। তো তাদের কতই না সৌভাগ্য যারা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। আল্লাহ পাক রহম করছেন বিদায় তারা জান্নাতের বাগান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন।